নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সাম টু ইন্টিগ্রাল। তো আমরা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন যখন অ্যাপ্লাই করছিলাম তখন সেখানে আমরা দেখছিলাম কি যে কে এন এটা সমান আসছিল হচ্ছে আমার 2π/l ইন্টু হচ্ছে আমার এন। এই জিনিসটা আসলে কি মিন করে? আমরা রেক্ট্যাঙ্গুলার যে এক্সিসগুলো ছিল কার্তেশিয়ান, সেখানে আমরা এক্সিস বরাবর মনে করো যে কি ছিল, এতটুকু 1 2 3 এভাবে হচ্ছে আমরা ভাগ বাই ভাগ করতাম। সো দুইটা পয়েন্টের মাঝের ডিস্টেন্স ছিল আমার 1। বাট এখন যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করতেছি, এইখানে কে এন এর ভ্যালু দিয়ে বুঝাইতেছে আমরা একটা নতুন স্পেসে যাচ্ছি, সেটা হচ্ছে কে স্পেস। সো কে স্পেসে মনে করো যে একটা লাইন আছে, সেই লাইনের কে এক্সিস বরাবর আমার যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলার পরপর দূরত্ব, এই যে পরপর দুইটা পয়েন্টের দূরত্ব দেখো, এন এর ভ্যালু 1 2 3 এভাবে আগাইতে থাকবে এবং 2n পাই করে হচ্ছে আগাইতে থাকে। তার মানে পরপর যে কোনো দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্স হচ্ছে আমার 2π/l। এটা হচ্ছে আমার কে এন এর তাৎপর্য। এখন কথা হলো যে যদি আমার এল এর ভ্যালু অ্যাকচুয়ালি বাড়তে থাকে, এল এর ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে আমার কি হবে? এল এর ভ্যালু বাড়া মানে হচ্ছে কে এর ভ্যালু জিরোর দিকে চলে যাওয়া। তার মানে কে এর ভ্যালু যদি জিরোর দিকে চলে যায়, তার মানে এই ডিস্টেন্সগুলো হচ্ছে কি আস্তে 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 কমতে থাকবে এবং কমতে কমতে একসময় কি দেখা যাবে, এই যে এরকম 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 হয়ে যাচ্ছে। জিনিসটা কি হয়ে যাবে, আগে ছিল ডিসক্রিট, এখন তখন কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। সো এখন কথা হলো যে যদি এটা কন্টিনিউয়াসই হয়ে যায়, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। আর যদি ডিসক্রিট থাকে তখন আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন আমি একটা কাজ করি, যে ইন্টিগ্রেশন করে আমার যে রেজাল্টটা পাবো কে রেসপেক্টে, মনে করো যে আমার সামেশন অফ স্পেসিং অর্থাৎ 2π/l ইন্টু হচ্ছে আমার এন। এখন আমাদের তো বের করতে হবে কি পরপর দুইটার মাঝের দূরত্ব, ঠিক না? তো মাঝের দূরত্ব কত হবে? 2π/l, এতটুকুই, এটা হচ্ছে মাঝের ডিস্টেন্স, ঠিক না? তো এখন এটাকে যদি আমি সাম করতে থাকি, অর্থাৎ কে এর ভ্যালু, লিমিটিং ভ্যালু যখন কে এর ভ্যালু হচ্ছে জিরোর কাছাকাছি চলে যাবে, অর্থাৎ আমি এটাকে সাম করতে চাচ্ছি এই পার্টটাকে, তখন এই জিনিসটা আসলে কি, এতটুকু ডিস্টেন্সটাকে যদি আমি সাম করতে থাকি, এটা আমি আলটিমেটলি ডিকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ পুরো ডিস্টেন্সটার মধ্যে আমি ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট পাবো, টু মানে 2π/l এরকম করে সাম করলে আমি সেম রেজাল্টটা পাবো। এখন এখানে আমি আসলে কি বলতে পারি, যে এই দুইটা রেজাল্ট মোটামুটি সমান। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে সামেশন ইন কে স্পেস ইজ ইকুয়ালস টু, এই যে 2π/l, এই জিনিসটা তো ওই পাশে চলে গেলে তখন আসবে l/2π ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি অফ ডিকে। এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে, যে কে স্পেসে যদি আমি সাম করি, সামটাকে আমি ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি হচ্ছে এইভাবে। এখন এটা ছিল 1D-তে। এখন মনে করলাম যে 1D-তে এই যে এরকম ছিল হচ্ছে আমার এই পয়েন্টটা, যেটা ছিল হচ্ছে আমার কে। এটা কি তিনটা কম্পোনেন্ট থাকবে না? একটা হচ্ছে কে এক্স, একটা হচ্ছে কে ওয়াই, একটা হচ্ছে কে জেড, ঠিক না? তো তিনটা এক্সিস বরাবর আমি মনে করলাম যে ডিকে ডিকে ডিকে, এরকম ভাবে যদি আমরা করি, তাহলে এখানে কি আসবে, ডিকে ইন্টু ডিকে ইন্টু ডিকে, ঠিক না? তো আলটিমেটলি আমার ফাইনাল রেজাল্ট আসতেছে এরকম যে d³ -ইনফিনিটি ইনফিনিটি। তাহলে আমার কি করতে মানে কি করা লাগতেছে, এরকম 3বার সাম করা লাগতেছে সেম রেজাল্টটাই। তো এখানে তাহলে কি হবে, এই জিনিসগুলো 3বার গুণ হয়ে যাবে। সো গুণ হয়ে গেলে আমার রেজাল্টটা কিরকম আসে, রেজাল্ট আসে হচ্ছে 2π/l, 2π/l ইন্টু হচ্ছে আমার 2π/l, আর হচ্ছে কি সামেশন ইন কে স্পেস। আচ্ছা, তো সামেশন ইন কে স্পেস, তার মানে আমি আবার বলতে পারি যে সামেশন ইন কে স্পেস ইজ ইকুয়ালস টু l³/8π³ ইন্টু ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু ইনফিনিটি, তারপর হচ্ছে ডিকে। এই হচ্ছে আমার 1D-তে যদি আমি সাম করি তাহলে কীরকম আসে, এটা হচ্ছে 3D-তে সাম করলে যেটা আসে। তো আলটিমেটলি আমরা দেখতে পাইতেছি যে মানে এই যে ডিকে এই পার্টটা দুইটা আসলে সেম। এখন একটা হচ্ছে 1 ডাইমেনশনে যখন আমি কল্পনা করবো, আর আরেকটা হচ্ছে 3D-তে যদি নেই, তখন এটাকে 3টা কম্পোনেন্টে ভাগ করলে আমার এরকম একটা রেজাল্ট আসে।